তিনটা কবজ দেখছেন বেন? এরকম দুইটা তিনটা। আচ্ছা, তিনটার মধ্যে আগুন ধরে যাবে, এখন দেখবেন কঙ্কাল সহকারে পুড়ে যাবে ইনশাআল্লাহ, ছাই হয়ে যাবে আল্লাহ পাকের হুকুমে। এ মাওলানা কারীম, এই তিনটার মধ্যে তিনটা কুফরের মধ্যে আগুন জ্বালিয়ে দেন আপনার কোরআনের শক্তিতে। আপনি মেহেরবানি করে আল্লাহ আগুন জ্বালিয়ে দেন, ধ্বংস করে দেন ওগুলোকে। হাতের জিনিস আস্তে আস্তে ছাড়ে দিন, চোখ গুঞ্জা থাকে, হাতের জিনিসটা ছাড়েন, হাতটা মুঠে ছাড়েন, হাতের জিনিসটা ছাড়েন, ওটা হাতটা একটু সামনে আগান, ছাড়েন ছাড়েন, হ্যাঁ আঙ্গুলটি সরান, আঙ্গুলটি সরান, চোখ গুঞ্জা দেন, আঙ্গুলটি টানতে সরেন, হাতের টিলের চাবি ধরতে টানো তো, আঙ্গুলটি সরান, তাবিটি সরেন, এটি সরালে হুইলা লাইতেন, বোঝে না কিস্তা বোন, আপনি বোন। মাওলানা কারীম এই দুটার মধ্যে আগুন জ্বালাই দেন, তিনটার মধ্যে আগুন জ্বালাই দেন, আল্লাহ কঙ্কাল সংকাল কুফরি যেগুলো সবগুলোকে ধ্বংস করে দেন আপনার ইচ্ছাতে, আপনার কোরআনের শক্তিতে। আল্লাহ রুগী দেখবে চোখে, সবগুলা দেখবে। বিসমিল্লাহ। আল্লাহ সবগুলোকে আগুন জ্বালাই দিন। দেখো বোন আগুন ধরছে কিনা, অবশ্যই আগুন ধরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা কারীম ওই সবগুলাকে আপনি ধ্বংস করেন, আগুন জ্বালিয়ে পুরে সারখার করে দেন। ধরছে বোন আগুন, শরীর জাহার মারছে, শরীর জাহার মারছে। আল্লাহ তন্ত্র মন্ত্র কুফরি গুলা তাবিজ কবর যেগুলো আছে সবগুলা ধ্বংস করে দেন, সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে পুরে সারখার করে দেন। যতক্ষণ আগুন জ্বলবে সে ততক্ষণ দেখবে, যতক্ষণ আগুন জ্বলবে যতক্ষণ ছালি না হবে ততক্ষণ সন্ত আপনার ইচ্ছাতে সে দেখবে। এবং তিনটা কবজের আগুন ধরছে, জোরে বলেন ধরছে? হ্যাঁ স্পষ্ট দেখতাছি না কিন্তু অনুভব হইতাছে ধরছে তো, এটা ওই আগুন ধরছে দেখতেছেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সবগুলাকে ধ্বংস করে দেন। আল্লাহ যে কঙ্কাল গুলা আছে, কঙ্কাল গুলা যে কুফরি গুলা আছে এটার মধ্যে আগুন ধরাই দেন, আল্লাহ এগুলোকে তসতস করে দেন, সারকার করে দেন, পুরে ছাই করে দেন। কুফরি জাতগুলো আছে সবগুলোকে আপনি ধ্বংস করে দেন মাওলানা কারীম আপনার ইচ্ছাতে। আগুন ধরে বোন, বুঝছেন? আগুন ধরে আগুন ধরবে, আগুন আস্তে আস্তে বড় হবে, তারপর আগুন শেষ হয়ে ধোঁয়া হয়ে যাবে, হয়ে যাচ্ছে কাল্লা চালি হয়ে যাবো। দেখতেছেন আপনি? মুগ্ধা কথা বলেন না, দেখতেছেন? স্পষ্ট ক্লিয়ার দেয় না, অনুভব হইতাছে। আচ্ছা আচ্ছা, মানে অন্তরে অন্তরে প্রকাশ হবে, কথা বুঝছেন? চোখে এবং অন্তরে প্রকাশ হবে, কথা বুঝছেন? চোখে এবং অন্তরে প্রকাশ হচ্ছে, কথা বলেন? হ্যাঁ জি না জি। মাওলানা কারীম এই বাচ্চার শরীরকে আপনি আস্তে আস্তে আল্লাহ পুরাপুরি সুস্থ করে দেন। পুরা শেষ, চালিয়ে গেছে গা, মুখে বলেন জি চালিয়ে গেছে না? এখন কঙ্কাল কঙ্কাল কি চালি হয়েছে? হইছে, জোরে বলেন জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আরো কিছু আছে নি মাওলানা কারীম? আরো কিছু থাকলে আপনি হাজির করে দেন, প্রকাশ করে দেন। আরো কোথাও কোনো কিছু আছে? আল্লাহ মেহেরবানি করে আপনার ইচ্ছাতে হাজির করে দেন। কিছু আছে আরো কোথাও? কথা বলেন ভাই। না আর এরকম কোন কিছু দেখতাছি না। দেখতেছেন এরকম নাই? আচ্ছা যাক, আপনার বডির কোন অবস্থা এখন কি? চোখ খুলেন, তাকান, বডির কি অবস্থা? তাকান, আস্তে আস্তে তাকান, বডির বোন কি অবস্থা এখন বলেন?
এমনি হাত পা মানে কিরকম বাইমা ধরে রয়েছে আর কি, মানে তপ্ত হয়ে রয়েছে। শব্দ হয়ে গেছে, জি। মানে অস্ত্র যেমন ফাত্তর লাগানো গেছে না, হুম। মানে বডিটা যেমন ভারী হয়ে গেছে না বেশি, হাত পা একদম ঝিমঝিম করতেছে, অবশ্যই হয়ে গেছে। পুরা শরীর নি। আচ্ছা বোন, মাথা থেকে নিয়ে ডান সাইড আর বাম সাইড কোন সাইড কিরকম? ডান সাইড বেশি না বাম সাইড বেশি? বাম সাইড। বাম সাইডটা অনেক বেশি না? বাম সাইডটা অনেক বেশি, ডান সাইডটা কম না? হুম। হ্যাঁ। জি। আচ্ছা এমনি আপনার মাথার যে ব্যথা ছিল, হনকে ব্যথা আছে? একটু কমছে। কমছে? জি। কাজ কাম করলে মানুষের যেমন হাইল হয়ে যাগা, তোমার পুরাপুরি এমন বাড়ি হয়ে গেছে, এমন হাইল হয়ে গেছে গা, জি। শব্দ হয়ে গেছে গা। তুমি তো হাঁটছে, দাঁড়াও। এখন এখন বোন শরীর কেমন লাগতেছে বলেন? ভালো। একটু জোরে বলেন। ভালো লাগতেছে। পাতলা লাগতেছে না? জি। মাথার ব্যথাটা দেখ আছে? একদম গেছে না, হালকা আছে। আংশিক আছে না? জি। আংশিক থাকবে, এটা তো আজ জাগার ঘটনা না, বহুদিন আগের ঘটনা। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, আমরা আপনাকে পরীক্ষা করে যেটা পেয়েছি, এটা হচ্ছে কুফুরি। এটা কি? জি, কুফুরি। এটা কুফুরি, মানুষের কুফুরি, কথা বুঝছেন? জি। ডাইরেক্ট কুফুরিটা এমন কুফুরি করছে, আপনার শত্রুতামি করে কে করছে আমরা বলতে পারি না, তবে কুফুরি যে মানুষ এটা 100% গ্যারান্টি, কথা বুঝছেন? কিন্তু এই কুফুরির কারণে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আপনার সংসার আস্তে আস্তে নিস্তেজ হওয়ার জন্য, কারণ একজন ঘরের গার্জেন হইলো মহিলা, বেড়া যত টাকা কামাই করুক, স্বামী যত কোটি টাকা কামাই করুক, বউ যদি ঘরে ঠিক না থাকে, বউ যদি সুস্থ না থাকে, জামাই সংসার ধরে লেবু কাটা। বউ কিন্তু একটা বিরাট বড় পাহারাদার, কিদার পাহারাদার না, স্বামী সম্পদের পাহারাদার না। আপনার সংসারকে ধ্বংস করার জন্য কাজটা করা হয়েছে। তা আমরা কোরআনের দ্বারা পরীক্ষা করে, সুন্নাহ দ্বারা পরীক্ষা করে সেটা পেয়েছি। এই কথাগুলা আরো যদি 10,000 কবিরাজের কাছে যান, এটাই মানুষের কুফরি করবো, যারা কবিরাজ, যারা মুদাররেস, আর যারা বন্ড, তারা যা ইচ্ছে তা বলবো। আমাদের মধ্যে আপনি যেন আসছেন, আপনি যখন মহিলা মানুষ, আমি আপনার শরীরে কোন টাচ করছি না, আপনার ধারে কাছেও না, আমি দূরে বসে রয়েছি, ঠিক না? আপনার মতো প্রত্যেকটা মহিলাকে আমি এভাবেই চিকিৎসা করি। কোন মহিলাকে আমি আমার মানে শরীর টাচ করে আমি চিকিৎসা করি, কথা বলছেন? যাই হোক, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে পুরোপুরি সুস্থ করবেন। আপনি একটু বসতে পারেন এখানে, তাড়াতাড়ি বসেন না, নাতে কাটাউমো করে বোন। তো আল্লাহ পাক আপনাকে কুফরি ধ্বংস করে দিবেন। আমরা কুফরি কাটার জন্য যা যা ওসিলা করার আমরা বোন সব করব, কথা ঠিক আছে ইনশাল্লাহ? মানে কুফরি কাটার জন্য যা যা করার আমরা সব করব, ঠিক আছে ইনশাল্লাহ? সম্মানিত বিয়াস, দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটা আমার দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে মহিলাটা বসা আছে, উনি আমার কাছে আসছে অনেক দূর থেকে। আসার পরে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক পরীক্ষা করেছি, পরীক্ষা নিরীক্ষা করে আমি যেটা বুঝতে পেরেছি যে তাকে মানুষে কুফরি করেছে। এই কুফরির কারণে তার ছিল প্রচন্ড মাথা ব্যথা। কি ছিল আপনার বলেন? মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল। আর রাত্রে ঘুমাতে পারি না, শরীর অনেক জ্বালা পোড়া করে। ঘুমাইতে পারেন, শরীর জ্বালা পোড়া করে। আর দিনের মধ্যে 24 ঘন্টা ঘুম আসে না, চোখে আসে না। ঘরটার ভিতরে ডুববার ইচ্ছা হয় না মনে হয়? না, শুধু বাইরে বাইরে ঘুরতে মনে চায় না? জি। এটা কি আপনি আমার কাছে আগে বলছিলেন যে আমার ঘরে ডুববার মনে চায় না? আপনি তো আমাকে আগে বলেন না, বলছিলেন না? তাহলে আমি কি এখন বলতেছি কিনা? আমরা কেমনে বলতেছি? আল্লাহ তাআলার কোরআন দ্বারা আমরা পরীক্ষা করে বলতেছি, মানে বানায় বলতেছি না। আপনারা কি আমাকে বলছেন আমার এই সমস্যা হইতো? বলেন না, বলেন না, বলছেন? বলেন না। আমরা পরীক্ষা করে যেটা পেয়েছি সেটা যে বলতেছি, এই বলাটা কি মিথ্যা মনে করছেন? না। আপনার ধারণা, আপনার অবস্থাটাও কেমন বলতেছি, আমরা যেটা বলছি এটা মিথ্যা না, সত্য না? জি। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিয়াস, যদি কাউকে বান, তন্ত্র মন্ত্র, কুফরি, সালান যেটাই করুক, শয়তান, তান্ত্রিক, কবিরাজরা যেটাই করুক, তো যে কোনো মানুষ যদি শত্রুতামি করে, আপনাদেরকে কোনো ক্ষতি করে, বান্টনা, সালান, তন্ত্র মন্ত্র করে, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য কিছু করে, অসুস্থতা ফেলে রাখার জন্য কিছু করে,
বিছনার শয্যা ফেলে রাখার জন্য কিছু করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি, রুকাইয়া করে থাকি। তো আল্লাহ পাকের ইচ্ছা, মানুষকে আল্লাহ তাআলা সুস্থ করে দিতেছেন, রুকাইয়া করতেছে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে দিতেছেন, আমরা হচ্ছে ওসিলা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। কোনো সমস্যা হলে, জিন এবং ইনসানের কোনো জাদু মন্ত্র হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা জাদু মন্ত্র করি না, জাদু মন্ত্র কেটে দেই। জাদু মন্ত্র যারা করে, জাদু মন্ত্র করে যারা, তারা তান্ত্রিক, তারা মুসলমান না, তারা হচ্ছে অমুসলিম, তারা কাফের। কোন মুসলিম কোন জাতির কোন মুসলমানের ক্ষতি করতে পারে না, কোন বেঈমানেরও কোন মুসলিম ক্ষতি করতে পারে না। তো মুসলমান হলে মানে আল্লাহ তাআলার বাতলানো রাস্তা, সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। টাকার বিনিময়ে যারা কবিরাজ সেজেছে, তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে মানুষের ক্ষতি করে, আমরা ক্ষতিগুলা কেটে দেই। তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি। আমাদের কোরআন সেন্টার, আমাদের চ্যানেলের নাম হচ্ছে জিতে যাবে কোরআন, হেরে যাবে বাতিল। তো আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরাপুর, ৬৬ থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আরেকটা নাম্বার হচ্ছে 01937135677। এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটাকে যেন পুরাপুরি সুস্থ করে দেন, ভালো করে দেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যারা এখানে উপস্থিত আছেন, সবাই যেন তার জন্য হাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে পুরাপুরি সুস্থতা দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মতো জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।